এক্সেলের আজকের ক্লাসে আমরা শিখব ম্যাক্রো ইউজ করে অটোমেটিক ডেটা শিট কিভাবে তৈরি করতে হয়। যেরকম এই যে টেবিলটা তৈরি করা আছে, এই টেবিলটার মধ্যে আমি একটা নেম লিখছি। যেরকম লিখলাম এখানে বাবাই। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5 এ পড়ে। রোল নাম্বার লিখলাম। এইভাবে সাবজেক্টের নাম্বারগুলো লিখে নিলাম। লেখার পর যখনই আমি সাবমিটে ক্লিক করছি, রেকর্ডসটা এখান থেকে সরে গেল। কোথায় চলে গেল? শিট 1 এ এখানে এসে স্টোর হয়ে আছে। আমি আবার এখানে লিখছি তন্ময়, ক্লাস 10 এ পড়ে। রোল নাম্বার 6। বেঙ্গলিতে এত নাম্বার পেয়েছে, ইংলিশে এত, ম্যাথে এত পেয়েছে। সাবমিট। রেকর্ডসটা এখান থেকে আবার শিট 1 এ এসে স্টোর হয়ে আছে। তো ম্যাক্রো ইউজ করে এরকম অটোমেটিক ডেটা শিট কিভাবে তৈরি করব আমরা? তো আগে দুটো শিট এখানে নিয়ে নেব। এভাবে শিট 3, শিট 4 নিয়ে নিলাম। এখন এখানে আমাকে যে জায়গাটার মধ্যে ডেটাটা স্টোর হবে, একটা টেবিল তৈরি করতে হবে। এখানে ফার্স্ট নিচ্ছি নেম, তারপর ক্লাস, রোল, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ এভাবে নিয়ে নিলাম। সিলেক্ট করব, কন্ট্রোল সি, শিট 4 এ আসবো। আসার পর রাইট ক্লিক, এইভাবে সাজিয়ে নেব। শিট 3 তে এসে এন্টার। এখানে আমার যে শিট 3 এর মধ্যে এখানে আমার ডেটাগুলো স্টোর হবে, আর 4 এর মধ্যে এখানে আমি ডেটাগুলো লিখব। এখন একটা সাবমিট বাটন তৈরি করতে হবে। তো বাটন তৈরি করার জন্য শেপ ব্যবহার করব। আসতে হবে ইনসার্ট, এখান থেকে শেপ, এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে এটাকে নিয়ে নেব। তারপর এইভাবে নিয়ে নেব। এখানে লিখব সাবমিট। কন্ট্রোল ই প্রেস করলে মাঝখানে চলে আসবে। শেপের কালার এখান থেকে চেঞ্জ করব। শেপ ইফেক্টে এসে এই স্টাইলটা নিয়ে নেব। একটা বাটন তৈরি হয়ে গেল। এখন আমাকে ম্যাক্রোটাকে স্টার্ট করতে হবে। তো ম্যাক্রো স্টার্ট করার জন্য আসতে হবে কোথায়? ডেভেলপার ট্যাবে। কিন্তু এটা সব কম্পিউটারের মধ্যে থাকে না। তো এটাকে অ্যাক্টিভ করতে হয়। মানে এটাকে নিয়ে আসতে হয়। নিয়ে আসার জন্য যেকোনো একটা রিবনের উপর রাইট ক্লিক, কাস্টমাইজ রিবনে আসবো। আসার পর এই যে ডেভেলপার ট্যাব, এটা এরকম থাকবে। এর মধ্যে একটা টিক দিয়ে নেব। তারপর ওকে। তাহলে পরেই চলে আসবে। এখন ম্যাক্রোটাকে রেকর্ড করার আগে এখানে কিছু নাম লিখতে হবে। একটা নাম লিখলাম ক্লাস, রোল, এইভাবে নাম্বারগুলো লিখে দিলাম। এখন ম্যাক্রোটাকে স্টার্ট করব। আসবো ডেভেলপার, তারপর এখান থেকে রেকর্ড ম্যাক্রো, এর একটা নাম দিতে হবে। লিখলাম, লেখার পর ওকে। এখন এই পুরো নেমটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি প্রেস করে কপি, শিট 3 তে চলে আসবো। আসার পর ইউজ রিলেটিভ রেফারেন্স এর মধ্যে ক্লিক, নিচের সেলে ক্লিক করব, রাইট ক্লিক, ক্লিক, আবার এর মধ্যে ক্লিক করব। তো এটাতে কেন ক্লিক করলাম? কারণ রেকর্ডসগুলো নিচে, নিচে আসবে একটার পর একটা। শিট 4 এ আসবো, এসে এন্টার, ডিলিট। আবার এই সেলটাকে সিলেক্ট করব। তারপর স্টপ রেকর্ডিং এ ক্লিক করে ম্যাক্রোটাকে স্টপ করব। তো ম্যাক্রো রেকর্ড করা হয়ে গেল। এখন এই সাবমিট বাটনের সঙ্গে এটাকে লিঙ্ক করব। সাবমিট বাটনের উপরে রাইট ক্লিক, এই অপশনটাতে আসবো। এর মধ্যে ক্লিক, অ্যাসিং ম্যাক্রো। এখান থেকে সাবমিটটাকে সিলেক্ট করে ওকে। এখন এর মধ্যে একটা হাতের সিম্বল চলে আসলো। এখন এখানে একটা নাম লিখতে হবে। লিখলাম, লিখে সাবমিট। এখান থেকে সরে গেল কোথায়? শিট 3 এর মধ্যে চলে আসছে। আবার একটা নেম লিখছি। সাবমিট, আবার শিট 3 এর মধ্যে চলে আসলো। তো এইভাবে ম্যাক্রো ইউজ করে আমরা অটোমেটিক ডেটা শিট তৈরি করতে পারি।